আর মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল হলো অ্যাটাচ মাদ, মাদ্দে মুনফাসিল ডিটাচ মাদ। চার আলিফ তিন আলিফ। এখন মাদ্দে মুত্তাসিলের পরিমাণ হচ্ছে 4 আলিফ, আর মাদ্দে মুনফাসিলের পরিমাণ হলো 3 আলিফ। কোন কন্ডিশনে 4 আলিফ মাদ হবে? বেসিক মাদের সাথে সংযুক্ত হামজা থাকলে, বেসিক মাদের সাথে অ্যাটাচ হামজা থাকলে। অ্যাটাচ হামজা বলতে যেটা বোঝানো হয় সেটা হলো একই শব্দের মধ্যে, একই শব্দের মধ্যে বেসিক মাদের পরের অক্ষরই যদি হামজা হয়। বেসিক মাদ কি কি আমরা সেটা তো বলেছি, আলিফ মাদ, অ মাদ, ইয়া মাদ, এগুলো বেসিক মাদ। এই বেসিক মাদ হলো তারপরেই হামজা, তাহলে অ্যাটাচ হামজা হলে মুত্তাসিল। আর যদি হামজাটা অ্যাটাচ না হয়ে ডিটাচ হয় তাহলে সেটা হবে মুনফাসিল। ডিটাচ বলতে কি বোঝানো হয়? যে একটা শব্দ শেষ হবে বেসিক মাদ দিয়ে, একটা শব্দ শেষ হবে বেসিক মাদ দিয়ে। বেসিক মাদ হচ্ছে আলিফ ওয়াও ইয়া, আলিফ মাদ ও মাদ ইয়া মাদ, অথবা খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। এটা একটা শব্দ শেষে থাকবে এই মাদ, কিন্তু পরবর্তী শব্দের শুরুতে থাকবে হামজা। তাহলে একটা হচ্ছে বেসিক মাদের সাথে সংযুক্ত হামজা, আর একটা হলো বেসিক মাদের সাথে বিযুক্ত হামজা। বিযুক্ত ডিটাস, সংযুক্ত অ্যাটাস। তাহলে অ্যাটাচ হলে 4 আলিফ, আর ডিটাচ হলে 3 আলিফ মাদ হবে। 4 আলিফ সমান সমান 6 হারাকা, আর 3 আলিফ সমান সমান 4 হারাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি মাদ্দে মুত্তাসিল যে যা আ, এখানে দেখেন হামজাটা কিন্তু একই শব্দে, তার মানে কি আলিফ মাদের পরেই সংযুক্ত হয়েছে, একই শব্দের মধ্যেই আছে। এটা হলো মুত্তাসিল। আর এখানে আলিফ বেসিক মাদ হচ্ছে আলিফ মাদ, কারণ জবরের বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ আছে এখানে, তাহলে এটা মুত্তাসিল হবে। একইভাবে ইয়াজি উ, দেখেন এখানে ইয়া মাদের পরের অক্ষরে কিন্তু সংযুক্ত হামজা আছে, ইয়া মাদের পরের অক্ষরে সংযুক্ত হামজা আছে, এই জন্য এটা হলো মুনফাসিল। বুঝতে পেরেছেন? সরি, মুত্তাসিল। তাহলে যা আলিফ মাদের পরে সংযুক্ত হামজা, ইয়াজি উ, ইয়া মাদের পরে সংযুক্ত হামজা, শা আলিফ মাদের পরে সংযুক্ত হামজা, ইয়াশা উ, আলিফ মাদের পরে সংযুক্ত হামজা। এরপর দেখেন এখানেও মাউন, আলিফ মাদের পরে সংযুক্ত হামজা, সাওয়াউন, আলিফ মাদের পরে সংযুক্ত হামজা, আলাই, আলিফ মাদের পরে সংযুক্ত হামজা। সংযুক্ত হামজা বলতে মানে কিন্তু একই শব্দে হামজা। ইবিতি গো, আলিফ মাদের পরে সংযুক্ত হামজা, আসসামা আ, সংযুক্ত হামজা, আউলিয়া আ, সংযুক্ত হামজা, হাউলাই, সংযুক্ত হামজা, উলাইকা, সংযুক্ত হামজা। এরপর দেখেন ওয়াও মাদের পরে সংযুক্ত হামজা, সু আ, তাবু আ। এখানে ওয়াও মাদ, দুইটাই ওয়াও মাদের পরে হামজাটা সংযুক্ত। ইউদি উ, জি আ, ইয়া আমাদের পরে সংযুক্ত হামজা। এখন আমরা চলে আসলাম মাদ্দে মুনফাসিলে বা বিযুক্ত হামজা। কুল না, ধরে নেন এই পরবর্তী শব্দটুকু নাই, তাহলে কি মাদ হবে?
পরবর্তী শব্দ নাই, তাহলে কি মাদ হবে? বেসিক মাদ। বেসিক মাদ হবে, কিন্তু শুধু আলিফ মাদই হবে। বুঝেছেন সবাই? এখানে বেসিক মাদ হবে, কিন্তু যখনই আপনি পরবর্তী হামজাটা পড়বেন তখন কিন্তু এটা মাদ্দে মুনফাসিল হয়ে যাবে। যখন পরবর্তী হামজাটা যখনই টাচ করবেন তখন এটা কি হয়ে যাবে? মাদ্দে মুনফাসিল হয়ে যাবে। বুঝতে পেরেছেন এবার? হুম, সবাইকে বুঝেছেন বিষয়টা? জি জি স্যার। অর্থাৎ উস্তাদ। হামজাকে হামজাকে না পড়লে কিন্তু মুনফাসিল হচ্ছে না। কিন্তু এখানে একটা মজার বিষয়, মুত্তাসিলে কিন্তু হামজাকে বাদ দেওয়ার সুযোগ নাই, কারণ ওটা তো একই শব্দে। ওই হামজা ছাড়া তো শব্দই হবে না। এবার আরো ক্লিয়ার হলো না বিষয়টা? জি স্যার। অর্থাৎ নিচে হামজা। যদি আপনার সংযুক্ত হামজাকে বাদ দেন তাহলে অর্থই হবে না। যেমন আপনি যদি বলেন পেন, ইংরেজিতে পেন অর্থ কলম। এখন আপনি চিন্তা করলেন আমি এনটাকে পড়বো না, তাহলে কি আপনার পেনের অর্থ হবে? হইল না। হবে না। কিন্তু যদি এমন হয় যে কথার কথা এখানে লিখলাম হচ্ছে গুড, আমরা বললাম গুড এনাফ। এখন ইনাফটা যদি পড়লাম না, তাহলে গুডের অর্থই কিন্তু হবে, ইনাফের অর্থ কিন্তু হবে না। হবে নাকি? না। না। আমি যদি এখানে এসে থেমে যাই গুড, এনাফ পড়লাম না, তাহলে কিন্তু এনাফের অর্থ হবে না। তো এখানেও একই কেস। কুল না, এতটুকু পড়লে এতটুকুর মাদ হচ্ছে আলিফ মাদ, এক আলিফ মাদ। কিন্তু আপনি বুঝতে হবে যখনই তো হামজা ধরবো প্রশ্ন করা হবে না। তখন এটা হ্যাঁ, কি হয়ে যাবে? মাধ্যম মুনফাসিল। মুনফাসিল হয়ে যাবে। এরপরে দেখেন মা, গরম পানি, মা উনজিলা, মা, এটা যদি মার পরে উনজিলা পড়ি তাহলে এটা হবে মাধ্যম মুনফাসিল। ইল্লা আনফুসাহুম, ইল্লাটা ইল্লা কি? সেপারেটলি এটা বেসিক মাদ, কিন্তু যখনই আনফুসাহুম পড়বো তখন আর এটা বেসিক মাদের মধ্যে থাকবে না। তখন এটা কি হয়ে যাবে? মাধ্যে মুনফাসিল হয়ে যাবে। সবাই বুঝেছেন এবার? জি স্যার। তার মানে হামজার উপর নির্ভর করবে, হামজার উপরে না, হামজার অবস্থানের উপরে নির্ভর করবে এই দুইটি মাদ। একটা হচ্ছে অ্যাটাচ মাদ বা মুত্তাসিল, আর একটা হলো ডিটাচ বা মুনফাসিল। ডিটাচ মানেই হলো হামজা বিযুক্ত, মানে হামজা কাছাকাছি থাকবে না। আর অ্যাটাচ মানে কি? সংযুক্ত। হামজাটা সংযুক্ত থাকবে। বুঝতে পেরেছেন? অ্যাটাচ মানে হলো কি? হামজাটা সংযুক্ত থাকবে। আর যদি হামজাটা কি থাকে, ডিটাচ থাকে, তাহলে কি হবে? মুনফাসিল। মুনফাসিল হয়ে যাবে। ডিটাচ থাকলে মুনফাসিল হয়ে যাবে। মুনফাসিল। অ্যাটাচ থাকলে কি হবে? মুত্তাসিল হবে। মুত্তাসিল। মুনফাসিল। অ্যাটাচ থাকলে কয় আলিফ মাদ হবে? 4 আলিফ টান চার মাদ আলিফ। হবে। 4 আলিফ মাদ। আর ডিটাচ হলে 3 আলিফ মাদ। আর তিন আলিফ। 4 আলিফ সমান সমান কয় হারাকা? ছয় হারা। 6 হারাকা। 4 আলিফ সমান সমান 6 হারাকা। আর 2 আলিফ সমান 4 আলিফ, 3 আলিফ সমান সমান 4 চার হারাকা। হারা। 4 হারাকা। হারাকা। 4 আলিফ সমান 3 আলিফ সমান সমান চার 4 হারাকা। হারাকা। তাহলে এটা হলো মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল। আমরা আজকে চলে যাব এখন মাদ্দে লাজিমে। মাদ্দে লাজিমে মাদ্দে মুত্তাসিলের একই শর্ত, পার্থক্য শুধু এতটুকু যে এইখানে হচ্ছে হামজার সাথে রিলেটেড। অর্থাৎ হামজা হলে মুত্তাসিল, কাছে হামজা হলে কাছে হলে মুত্তাসিল, হামজা দূরে হলে মুনফাসিল। কিন্তু
আপনার লাজিমে হলো একই শব্দ ঠিক আছে, কিন্তু হামজা হবে না। কি হবে? এখানে হবে হলো তাজদিদ অথবা সাকিন। তাহলে একই শব্দে বেসিক মাদের পরের অক্ষরে কি থাকবে? তাজদিদ অথবা সাকিন সাকিন। থাকবে। যেমন দেখেন এইখানে, এটা কিন্তু আলিফ মাদ, তারপরে নুনের উপরে কি আছে? তাজদিদ, তাজদিদ। তাসদিদ। সাদ্দা, তাজদিদ বা সাদ্দা। তারপরে হ্যাঁ। দেখেন খাড়া জবর, খাড়া জবরটাও আলিফ মাদের কাজ করে। তারপরে লামে আছে কিন্তু সাকিন, তাহলে এটা কি হবে? মাদ্দে লাজিম। তার মানে মাদ্দে লাজিম হচ্ছে বেসিক মাদের পরের অক্ষরে সাকিন অথবা তাজদিদ হবে। এখন পরের অক্ষরটা কি হবে এটা কিন্তু ফ্যাক্টর না। পরের অক্ষর কি হবে এটা কিন্তু কি না, ফ্যাক্টর হবে না। ফ্যাক্টর হবে হচ্ছে সিম্বলটা। তাজদিদ সাকিন আছে কিনা, যেই অক্ষর হোক না কেন। তাহলে আমরা বুঝতে পারলাম তো জি যে স্যার। একই শব্দের মধ্যে পরবর্তীর অক্ষরে যদি তাজদিদ অথবা সাকিন থাকে তাহলে সেটা হবে মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমে মাদ্দে মুত্তাসিলের সাথে মিল হলো যে মাদ্দে মুত্তাসিলেও চার আলিফ আর মাদ্দে লাজিমেও চার আলিফ। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো মাদ্দে মুত্তাসিলে হচ্ছে একই শব্দে হামজা থাকবে মাদের পরে, আর এখানে একই শব্দে হামজা না, তাজদিদ অথবা সাকিন তাজদিদ থাকবে, অথবা অক্ষর সাকিন। যাই হোক না কেন। এই জন্য এটা হলো মাদ্দে লাজিম। তো মাদ্দে লাজিমে চার আলিফ মাদ ছয় হারাকা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জান্নুন, এখানে নুনে কিন্তু তাজদিদ আছে, তা নুনে মিমে তাজদিদ গুণনা করা ওয়াজিব। ওয়াজিব। এই জন্য এখানে গুণনা করতে হবে। আল আনা, এটা কিন্তু মাদ্দে লাজিম। আল আনা। হাক্কাতু, এখানে এটা মাদ্দে লাজিম, কারণ তবে এখানে কিন্তু দেখেন ওই যে মুনফাসিলের যে নিয়মটা, যে আমি হামজাটাকে বাদ দিয়ে পড়লে মুনফাসিল হবে না, কিন্তু এই সুযোগটা কিন্তু মাদ্দে লাজিমেও নাই, আবার মাদ্দে মুনফাসিলেও মুত্তাসিলেও নাই। নাই। মাদ্দে লাজিমেও নাই, আবার মাদ্দে মুত্তাসিলেও নাই। আচ্ছা, তারপরে মুনফাসিল। দেখেন এখন মাদ্দে লাজিমটা আবার আহ, এটা হলো শব্দের মধ্যে মাদ্দে লাজিম। শব্দের মধ্যে মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম আবার আসলে বেসিক্যালি দুই প্রকার। একটা হলো শব্দের মধ্যে মাদ্দে লাজিম, আর একটা হলো অক্ষরের মধ্যে মাদ্দে লাজিম। অক্ষরের মধ্যে মাদ্দে লাজিম কেমন জিনিস? সেটা হলো আরবিতে অক্ষর উচ্চারণ করতে গেলে একটা অক্ষর উচ্চারণে তিনটা অক্ষরের সাহায্য লাগে, কখনো কখনো চারটাও লাগে। যেমন আপনি যদি বলেন এটা কি অক্ষর, এটা কি অক্ষর? ইয়া। হামজা। হামজা। হামজা বানান হামজা। করতে গেলে চারটা অক্ষর লাগে, হা, মিম, মিম। দা, গোলতা। গোলতা মানে এটা আসলে মিম। হা, গোলতা থেমে গেলে হায়ের উচ্চারণ হয়। তাহলে হামজা বানান কি চারটা অক্ষর লাগে। আলিফ বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? আলিফ তিনটা। লাম। আলিফ। আলিফ। লাম তা। এখন দেখেন এই যে যে আলিফ বানান করতে গিয়ে হামজা বানান করতে গিয়ে এর মধ্যে কিন্তু কোনো মাদের অক্ষর নাই, আছে? মাদ। না, এটা কিন্তু হামজা। আলিফ বানান করতে গেলে হামজা লাগে, হামজা জবর আ। হামজার মধ্যে কিন্তু আলিফ মাদ নাই, কোনো মাদই নাই। আলিফের মধ্যেও মাদ নাই। কিন্তু যে অক্ষর উচ্চারণে মাঝের অক্ষরে মাদ থাকবে, মাঝে মাদ থাকবে, যেমন আপনি যদি উচ্চারণ করেন সিন, সিন অক্ষর উচ্চারণ করতে গেলে তিনটা অক্ষর লাগে, সিন, ইয়া, নুন। এখন বানান করেন সিন ইয়া সাকিন। তারপরে নুনে সিন। কিন্তু সাকিন, তাহলে ইয়া মাদের পরের অক্ষরে কি হলো? বাকি হুম। আমাদের। ইয়া মাদের পরের অক্ষরে সাকিন হলো না? এটা ইয়ামাদ, তারপরে নুনে কি হলো? সাকিন হয়ে গেল। তাহলে বেসিক মাদের পরের অক্ষরে সাকিন হলে কি মাদ হয়? মাদ্দে লাজিম হয়। লাজিম। লাজিম। যেমন দেখেন ওয়াও, সরি নুন, নুন বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে? তিনটা অক্ষর, নুন, ওয়াও, নুন। তাহলে নুন ও পেশ আর নুনে সাকিন, তাহলে এটা কি ওয়াও মাদের পরে নুনে সাকিন, ওয়ামাদ। তাহলে এটাও এটাও মাদ্দে লাজিম। এটাও লাজিম। তারপরে দেখেন দাল, দাল বানান করতে গেলে কি কি লাগে? দাল,
আলিফ লাম। তাহলে এখানে আলিফ মাদের পরে লামে সাকিন, ঠিক কিনা? দাল আলিফ জবর দা, তো এটা আলিফ মাদ না? তারপরে লামে সাকিন, তার মানে এটাও মাদ্দে লাজিম। এরপরে যদি আপনি বানান করেন সোয়াদ, সোয়াদটা সোয়াদ। যদি বানান করেন তাহলে সোয়াদ আলিফ দাল, তাহলে কি হলো? এটাও মাদ্দে লাজিম হলো, আলিফ মাদের পরে দালে সাকিন। কিন্তু কিছু কিছু অক্ষর আছে, যেমন বা, আলিফ মাদ, এক আলিফ মাদ। তা, এখানে কিন্তু তিনটা অক্ষর লাগে না। তার মানে যে সমস্ত অক্ষর উচ্চারণ করতে গেলে তিনটা অক্ষরের সাহায্য লাগে এবং মাঝের অক্ষরে কি থাকে? মাদ থাকে, বেসিক আর মান। শেষের অক্ষরে সাকিন থাকে, সেকেন্ড তাহলে থাকে। সেটা সেই অক্ষর মাদ্দে লাজিম। উচ্চারণে মাদ্দে লাজিম। লাজিম হবে। ক্লিয়ার? যেমন আমরা এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আহ দেখি আমরা এখানে এখানে দেখেন, ইয়াসিন, ইয়া বানান করতে গেলে কিন্তু তিনটা অক্ষর লাগে না, দুইটা অক্ষর লাগে, ইয়া আলিফ জবর ইয়া। এই জন্য দেখেন, আলিফ মাদের সংক্ষিপ্ত কি? খাড়া জবর। আলিফ মাদের সংক্ষিপ্ত হলো খাড়া জবর। এই জন্য এখানে কিন্তু দেখেন খাড়া জবর দিয়েছে, তাহলে খাড়া জবরে এক আলিফ মাদ। আর সিনে কয় আলিফ হবে? চার আলিফ মাদ, কারণ সিন উচ্চারণ করতে কয়টা অক্ষর লাগে? তিনটা। আর মাঝের অক্ষরে কি থাকে? ইয়া মাদ থাকে। আর শেষের অক্ষরে সাকিন হয়, এই জন্য সিনটা কিন্তু মাদ্দে লাজিম। এইগুলোকে বলা হয় হরুফে মুকাত্তআত। এগুলোকে কি বলা হয়? হরুফে মুকাত্তআত, মানে বিচ্ছিন্ন বর্ণ। এখানে দেখেন কোনো হরফের উপরে জবরদের পেশ নাই, তাহলে আমরা কিসের উচ্চারণ করি? হরফেরই উচ্চারণ করি। এরপরে দেখেন আপনি আলিফ লাম মিম, এখানে দেখেন লাম উচ্চারণ করতে গেলে মাঝখানে কি মাদ আছে? আলিফ মাদ, মিমে সাকিন, মিম ইয়া মাদ মিমে সাকিন। তো আলিফ লাম মিম র, লাম মাদ্দে লাজিম, মিম মাদ্দে লাজিম, র আলিফ বেসিক মাদ, আলিফ মাদ। ইয়াসিন, এটা তো দেখালামই। এরপরে দেখেন আরো আছে নুন। নুন উচ্চারণ করতে গেলে দেখেন আপনাকে তিনটা অক্ষর লাগতেছে, মাঝখানে কিন্তু ওয়াও মাদ, কোনোটার অক্ষরে কিন্তু দেখেন আমাদের কোনো জবরদের পেশ নাই। এরপর আছে কি? লাম মিম সদ, লামে কিন্তু মাদ্দে লাজিম, আলিফ মাদের পরে মিমে সাকিন, মিমে কিন্তু মাদ্দে লাজিম, ইয়া মাদের পরে মিমে সাকিন। সদেও কি মাদ্দে লাজিম, কারণ ইয়া আলিফ মাদের পরে দালে সাকিন। তার মানে আমরা মাদ্দে লাজিমটা পেলাম, শব্দের মধ্যেও পেলাম, অক্ষরের মধ্যেও পেলাম। তাহলে আমাদের শাখা মাদ তিনটা। একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল বা অ্যাটাচ মাদ, মাদ্দে মুনফাসিল বা ডিটাচ মাদ, আরেকটা হলো মাদ্দে লাজিম। মাদ্দে মুত্তাসিল হলো একই শব্দে মানে সংযুক্ত হামজা বেসিক মাদের পরে, আর মুনফাসিল হলো একটা শব্দ শেষ হবে বেসিক মাদ দিয়ে, দ্বিতীয় শব্দ শুরু হবে হামজা দিয়ে। আর মাদ্দে লাজিম হলো একই শব্দে বেসিক মাদের পরের অক্ষরে কি থাকবে? তাসদিদ অথবা তাজদিদ হামজা। অথবা সাকিন থাকবে। তো এই মাদ্দে জাস্ট লাজিমটা আবার হামজা দুই ধরনের সাকিন। হয়। একটা হলো শব্দের মধ্যে মাদ্দে লাজিম, আর একটা অক্ষরের মধ্যে মাদ্দে লাজিম। শব্দের মধ্যে মাদ্দে লাজিম হলো একই শব্দের মধ্যে বেসিক মাদের পরের অক্ষরে যদি তাজদিদ বা সাকিন হয়। আর অক্ষরের মধ্যে মাদ্দে লাজিম হলো যে অক্ষরগুলো উচ্চারণ করতে গেলে তিনটা অক্ষরের সাহায্য লাগে এবং মাঝের অক্ষরে যদি বেসিক মাদ থাকে এবং শেষের অক্ষরে যদি সাকিন থাকে। যদি মানে কি সাকিন থাকবে তখন, তা এই অবস্থাতে তখন অক্ষরটা মাদ্দে লাজিম হয়ে যাবে। তো আমাদের তাজবিদের ক্লাস এই পর্যন্ত। আগামী সোমবার ইনশাল্লাহ আমরা ওই আহ, পরবর্তী ভোরবেলা আমরা পড়বো ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে যেটা আমরা বলি সেটা হলো, আমরা প্রতিবারের ন্যায় আহ, আমরা রমাদান ফুড প্যাক দিয়ে থাকি গরিব দুস্থ মানুষের মধ্যে। তা আমাদের অলরেডি আপনারা দেখেছেন যে আমরা ফেসবুকে, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটা পোস্টার দিয়েছি। যে পোস্টারে আমরা লিখেছি যে আমরা রমাদানের আগেই, রমাদানের হয়তো বা আল্লাহ চাইলে 2-3 দিন শুরুর আগেই, 2-3 দিন আগেই আমরা আহ, গরিব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করব ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে আপনাদের সহযোগিতায়।
তাদাব্বুরে তো নিজস্ব কোনো ফান্ড নাই, ঠিক না? এটা আপনারা, আপনাদের ফান্ড থেকেই আমরা, আপনারা যেটা দেন সেটা থেকেই আমরা তাদেরকে দেই। তা যারা যারা এই কাজে অংশগ্রহণ করতে চান, এই সওয়াবের কাজে, তারা, আপনারা ওয়াহিদুল আলম ভাই, আমাদের তাদাব্বুরুল কোরআন একাডেমির সম্মানিত কোঅর্ডিনেটর, তা ওনার মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার, ওখানে সেন্ড মানি করতে হবে আর কি। তা ওনার নামও বানান করে দেয়া হয়েছে, কাজী ওয়াহিদুল আলম। কারণ অনেক সময় দেশের বাইরে থেকে বিকাশ করতে গেলেও যার অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট, তার নাম লাগে। এই জন্য ওনার নাম সহ আমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে দিয়ে দিয়েছি। এখানে কোনো নাই, বাধ্যবাধকতা নাই দেয়াটা। যে দিবে সে দিবে, এখানে কাউকে আমরা বলবো না যে আপনি দেন। তা এটা আপনার আহ, যত দ্রুত সম্ভব, যদিও আমরা বলেছি একটা টেন্টেটিভ ডেট 15 তারিখ, তা আপনারা চেষ্টা করবেন তার মধ্যে দেয়ার, কারণ আমাদের তো পরিকল্পনা করতে হবে যে আমরা কি কি দিব, সেভাবে প্যাকেট করতে হবে। তাই জন্য যারা দিতে ইচ্ছুক তারা ওয়াহিদুল্লাহ ভাইয়ের বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন। আর